নিয়ামতপুরে বিশ্ব পানি দিবস ২০২৫ পালিত। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইএসডিও গোপন ইম্প্যাক্ট কর্মসূচির আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা নামক স্থানের পদ্মপুকুর পাড়ে সকাল ১১ ঘটিকায় এক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। দিবস পালনের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দলের সদস্যগণ পদ্ম পুকুরের পানি পরিষ্কার রাখার নিমিত্তে পুকুরের পাড় সহ সম্পূর্ণ পুকুরে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। এরপর পানির সঠিক ব্যবহার ও পানির সুষ্ঠু বন্টনের উপর গুরুত্ব আরোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ৫ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ২ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মদ গোলাপী বেগম, রসুলপুর ইউপি সদস্য খায়রুল ইসলাম, ইএসডিও এর উন্নয়ন কর্মীবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, ইউথ গ্রুপ, স্থানীয় বাসিন্দাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। আমাদের যে পুকুর বা নালাগুলো সেগুলো ব্যবহার উপযোগী না। আমাদের পানি যে পর্যাপ্ত ব্যবহার যে প্রয়োজন সেটুকু আমরা পাচ্ছি না। আমাদের বরেন্দ্র অঞ্চলটা হুমকির মুখে চলে যাচ্ছে। আর বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম, ফলে ঋতুচক্র ব্যাহত হচ্ছে। যে পানিটুকু হচ্ছে সেটা ভূগর্ভে যেতে পারছে না, ফলে লেয়ার অনেক নিচে নেমে যাচ্ছে। আর আমাদের মোটর বা ডিপগুলোতে অতিরিক্ত পানি উত্তোলনের কারণে সেই লেয়ারটা অতিরিক্ত নিচে নামার কারণে যে আমাদের ব্যবহারযোগ্য পানির যে মোটরগুলো সেগুলোতে আমরা পর্যাপ্ত পানি পাচ্ছি না। আসসালামু আলাইকুম, আমার নাম হাসিনা খাতুন। আমাদের পানি হারায় খুব পানির সমস্যা। আগে পুকুর ভর্তি পানি থাকতো, এখন আমরা কোনো কাজের জন্য ময়লা আবর্জনা পানি আমরাকে ব্যবহার করতে হচ্ছে। টিউবওয়েলের পানি লেয়ার কমে গেছে। আগে ৪০ ফিট পর্যন্ত পাওয়া যেত, এখন ১৬০ ফিট ৮০ ফিট নিচে পাওয়া যাচ্ছে। এটা চলতে থাকলে ভবিষ্যতে আমাদের দেশে দুর্ভিক্ষ হয়ে যাবে পানির। পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ ১ সেকেন্ডও চলতে পারে না। পানি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সব সময়ের প্রয়োজনীয় জিনিস। এই পানি বিশ্বে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তনের কারণে ধীরে ধীরে পানির সংকট দেখা দিছে এবং সামনে আরও প্রকট হিসাবে এই সমস্যা আমাদের সামনে দেখা দিবে। পানি আজ থেকে মোটামুটি ৩০ বছর আগে যে আমাদের এই বরেন্দ্র অঞ্চলে যে পানির সংকট কম ছিল, তখন দেখা যাচ্ছে যে আমরা সাধারণত ৩০ ফিট বা ৪০ ফিট বা ১০০ ফিটের মধ্যে আমরা খাবার মিষ্টি পানি পেতাম। এখন আমাদের পানি জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের পানির ভূগর্ভের নিচে এমন সংকট হয়ে গেছে যে আমাদের উত্তোলনটাও বেশি হয়ে গেছে, এখানে লোকজনও বেশি হয়ে গেছে। বিধায় দেখা যাচ্ছে যে উত্তোলন আমাদের বেশি হওয়ার কারণে এখন পানির ভূগর্ভ আমাদের এত নিচে নেমে গেছে যে মোটামুটি প্রায় ১৫০ থেকে ২০০ ফিট নিচে। এখন ২০০ ফিটের নিচেও পানির সংকট। আমাদের যে আগে চাষাবাদগুলো হতো সেগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের অল্প খরচে আমরা কিছু চাষাবাদ করতে পারতাম। এখন দেখা যাচ্ছে দ্বিগুণ খরচেও সেইটা আমাদের কুলিয়ে উঠতে পারছি না।